আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যেটার কথা বলতেছিলাম, তাহলে গেট দিয়ে বলারই হচ্ছে দুইটা ওয়ে আছে, যে দুইভাবে আমরা গেট দিয়ে বলতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যে মেক দিয়ে বলতে পারি। দেখেন, মেক দিয়েও আমরা বলতে পারি। মেক দিয়ে কিন্তু ওই বাক্যটাই আমরা বলতে পারতাম। আচ্ছা দেখেন, এই বাক্যগুলো হচ্ছে মেক দিয়ে বলা সহজ, যে আমি তোমাকে কাঁদাবো, হাসাবো, বুঝাবো। ঠিক আছে, এই বাক্যগুলো মেক দিয়ে বলা সহজ, আগের মতোই, যে হাসাবো মানে ফিউচার, তাই না? তাহলে আই উইল মেক ইউ হাসানো। হাসানো ইংলিশ কি? লাভ। আই উইল মেক ইউ লাভ, আমি তোমাকে হাসাবো। ঠিক আছে, যদি বলি আমি তোমাকে কাঁদাবো, I will make you cry. হ্যাঁ, আই উইল মেক ইউ ক্রাই, আমি তোমাকে খাওয়াবো, I will make you eat. হ্যাঁ, আই উইল ফিড ইউ। খাওয়ানো কিন্তু সরাসরি পজিটিভ আছে, তাই না? তাহলে আই উইল ফিড ইউ, আমি তোমাকে খাওয়াবো। অথবা আই উইল এন্টারটেইন ইউ, আমি তোমাকে অবগত করব। I will make you understand. হ্যাঁ, আই উইল ইনফর্ম ইউ। ঠিক আছে, এগুলো কিন্তু সরাসরি আছে। সরাসরি যদি এরকম থাকে, তাহলে আমাদের এইরকম মেক নিয়ে এসে, গেট নিয়ে এসে বাক্য মেক করার কোনো প্রয়োজন নাই। নো নিড টু মেক, নো নিড টু ইউজ মেক অর গেট। সরাসরি থাকলে আমরা সরাসরি ভার্ব দিয়ে দিব। আমি তোমাকে শিখাবো, হ্যাঁ, আই উইল টিচ ইউ। হ্যাঁ, আই উইল টিচ ইউ, আমি তোমাকে শিখাবো। ঠিক আছে, এখন যদি বলি আমি তোমাকে বুঝাবো, হ্যাঁ, এখন পজিটিভ নিয়ে আসতে হবে, কারণ বুঝানো হচ্ছে সরাসরি ওরকম ভার্ব নাই। তাহলে আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো। ঠিক আছে, আমি তোমাকে বুঝাই, বুঝাই, দেখেন I বুঝাই, make you understand. I make you হ্যাঁ, understand. আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি তোমাকে বুঝাচ্ছি, I am making you understand. আমি তোমাকে বুঝাচ্ছিলাম, I was making you understand. হ্যাঁ, আমি তোমাকে বুঝিয়েছিলাম, I was making you না understand. বুঝিয়েছিলাম, দেখেন বুঝিয়েছিলাম, I মেড ইউ made আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, I made you আই understand. মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়েছিলাম। একটা হচ্ছে বুঝাচ্ছিলাম, বুঝাচ্ছিলাম মানে কন্টিনিউয়াস চলতেছে। আরেকটা বুঝিয়েছিলাম, অতীতে কোনো একটা সময় বুঝিয়ে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাকে বুঝিয়েছি, I have made you understand. আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন আমি তোমাকে কাঁদাবো, I will make you cry. I will make you cry. হ্যাঁ, আমি তোমাকে রান্না করাবো, I will make you কুক, আই উইল মেক ইউ কুক, আমি তোমাকে রান্না করাবো, আই উইল মেক ইউ কুক। আমার মা আমাকে কাজ করায়, কাজ My করায়, mother দেখেন makes মেক্স, what? মাই মাদার মেক্স Makes me what? হুম My mother makes মি, what? হ্যাঁ, মাই মাদার মেক্স মি কুক, আমার মা আমাকে রান্না করায়, মাই মাদার মেক্স মি কুক। ঠিক আছে, আমি তোমাকে রান্না করাই, I make you cook. I make you cook. I হ্যাঁ, make you আই মেক ইউ কুক, আমি তোমাকে ভাত রান্না করাই, I make you rice. হ্যাঁ, আই মেক ইউ কুক রাইস, আমি তোমাকে ভাত রান্না করাই। সে আমাকে ভাত রান্না করাচ্ছে, He is making me rice. কুক রাইস, হি ইজ মেকিং মি কুক রাইস, হি ইজ মেকিং মি কুক রাইস, সে আমাকে ভাত রান্না করাচ্ছে। আমি তাকে ভাত রান্না করাচ্ছিলাম, I was making him rice. হ্যাঁ, আই ওয়াজ মেকিং হিম কুক রাইস, আই ওয়াজ মেকিং হিম কুক রাইস, আমি তাকে ভাত রান্না করাচ্ছিলাম। আমি তাকে ভাত রান্না করিয়েছিলাম,
I made him cook rice. হ্যাঁ, I made him cook rice. আমি তাকে ভাত রান্না করিয়েছিলাম। আমি তাকে ভাত রান্না করিয়েছি। I have made him cook rice. হ্যাঁ, I have made him cook rice. আমি তাকে ভাত রান্না করিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু get দিয়ে বলতে পারবেন। ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলা make এর জায়গায় get ইউজ করলে কিন্তু বাক্য হয়ে যায়। ঠিক আছে? get এর পরে সরাসরি দেখেন এখানে কিন্তু আমি তাকে ভাত রান্না করাবো। আমি তোমাকে ভাত রান্না করাবো। এখানে কি ছিল একটু লক্ষ্য করলে I will make you. ইউ এর পরে কিন্তু কুক ব্যবহার করেছি। ইউ কুক। তাই না? ইউ কুক। তাহলে get এর ক্ষেত্রে I will get you to cook বলতে হবে। কারণ make এর পরে to বসে না, কিন্তু আপনার get এর পরে to দিতে হয়। ঠিক আছে? I will get you to cook. আমি তোমাকে ভাত রান্না করাবো। I will get you to cook. ঠিক আছে? এই নিচেরটাও সেম। আমি get দিয়ে বলার ট্রাই করেন তো। আমি তোমাকে ভাত রান্না করাই। get দিয়ে। I make you to cook. হ্যাঁ, I get you to cook. I ঠিক আছে? get you to cook. to cook. আর make এর ক্ষেত্রে I make you cook. ঠিক আছে? I make you cook. get এর ক্ষেত্রে I get you to cook. ঠিক আছে? make এর ক্ষেত্রে টুক দেওয়া লাগবে না, সরি টু দেওয়া লাগবে না, কিন্তু get এর ক্ষেত্রে ভার্বটার আগে টু দিতে হয়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখেন, আরেকটা হচ্ছে হেল্প দিয়েও বলা যায়। ঠিক আছে? হেল্প দিয়েও বলা যায়। হেল্পটাও একটা পজিটিভ ভার্বের আপনার আওতাভুক্ত পড়ে। এরকম বানানো যায়। তাহলে আমরা কি দিয়ে দেখলাম? লেট দিয়ে। লেটও কিন্তু একটা পজিটিভ ভার্ব বলতে পারেন। লেট মি গো, আমাকে যেতে দাও। হ্যাঁ, এটা কিন্তু পজিটিভ ভার্বের আওতাভুক্ত। আমাকে যেতে দাও মানে আমাকে যেতে অনুমতি দাও। ঠিক আছে? লেট মি গো, আমাকে যেতে অনুমতি দাও। আচ্ছা, কয়েকটা সেন্টেন্স ধরি লেট দিয়ে এখানে দেওয়া নাই। এটা আমরা প্যাটার্নে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? যে তাও বলার ট্রাই করেন যে আমার মা আমাকে যেতে দেয়। হাউ টু সে, কিভাবে বলবেন? My mother let me go. দেখেন, মাই মাদার লেট মি গো। Let me go. হ্যাঁ, মাই মাদার লেটস মি গো। আমার মা আমাকে যেতে দেয়। আমার মা আমাকে যেতে দিচ্ছে। My mother is letting me go. আমার মা আমাকে যেতে দিচ্ছিল। My mother was letting me go. আমার মা আমাকে যেতে দিয়েছে। My mother had let me go. দিয়েছে। মাই মাদার হ্যাজ let me go. লেট মি গো। লেটের তিনটা ফর্ম কিন্তু সেম। লেট। মাই মাদার হ্যাজ লেট মি গো। আমার মা আমাকে যেতে দিয়েছে। আমার মা আমাকে যেতে দিয়েছিল। My mother let me go. মাই মাদার লেট মি গো, সরাসরি লেট মি গো, আমার মা আমাকে যেতে দিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, তার আগে পড়েছিলাম যেটা, যে কোনো কিছু মালিকানায় থাকলে কিভাবে বলতে হয়, সেইখান থেকে কিছু কোশ্চেন আস্ক করতে চাই। যে আমার একটি কলম আছে। I have a pen. I have a pen. আমার একটি কলম আছে। তার একটি গাড়ি আছে। He has a car. He has a car. রহিমের একটি বাড়ি নেই। Rahim don't have a car. হ্যাঁ, রহিম doesn't have a car. সরি, হাউস। রহিম doesn't have a house. রহিমের একটি বাড়ি নেই। হাউস। আমার একটি বাড়ি ছিল। I had a I had a house. I had a house. আমার একটি বাড়ি ছিল। আমার একটি গরু ছিল। I had a cow. আমার একটি গরু ছিল। এখানে কিন্তু ভুল করে বলে ফেলেন যে I was a cow.
ওয়াজ বললে কিন্তু হয়ে যাবে যে আমি গরু ছিলাম, ঠিক আছে? এরকম কিন্তু হয়, অনেকে I বলে was ফেলে। a student. এরকম হচ্ছে, I was a student. আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এরকম এক ক্লাসে আমি বলছিলাম যে আমার একটা গরু ছিল, যে বইলা ফেলছিল অনেকে যে আই ওয়াজ আ কাউ, মানে অবস্থা হচ্ছে গরু হয়ে গেছিল পরে। হ্যাঁ, মানে আই হ্যাড আ কাউ, আমার একটা গরু ছিল। তো আমার গরু ছিল না। I didn't have a gun. I didn't have a gun. আই ডিডেন্ট হ্যাভ আ কাউ, আমার একটি গরু ছিল না। Cow. তোমার কি একটি ল্যাপটপ ছিল? Did you have a laptop? ডিড ইউ হ্যাভ আ ল্যাপটপ? হ্যাঁ, ডিড সামনে নিয়ে আসলে আর ওটা হ্যাড থাকে না, ওটা হ্যাডটা চেঞ্জ হয়ে হ্যাভ হয়ে যায়। ডিড ইউ হ্যাভ আ ল্যাপটপ? তোমার কি একটি ল্যাপটপ ছিল? তোমার কি একটি ল্যাপটপ আছে? Do you have a laptop? Do you have a laptop? Do you have a laptop? আচ্ছা, তোমার কতগুলো ল্যাপটপ আছে? How many laptop do you How many laptop do you have? হাউ মেনি ল্যাপটপস, এস দিতে হবে। How many laptops do you have? ডু ইউ হ্যাভ, হাউ মেনি ল্যাপটপস ডু ইউ Do হ্যাভ? you have? হ্যাঁ, How many তোমার laptop? পরিবারে কতজন সদস্য আছে? How many? How many members? হাউ মেনি মেম্বার্স Do you have ডু ইউ হ্যাভ in your family? ইন ইউর In ফ্যামিলি? your family? হাউ মেনি মেম্বার্স You ডু have ইউ in হ্যাভ ইন How ইউর many ফ্যামিলি? members do you have in your হ্যাঁ, family? তোমার পরিবারে কতজন সদস্য ছিল? How many members in your family? Did you have Did have in your family? in your family? How many members did you have in your family? Did you? ঠিক আছে? আচ্ছা, আমার একটি বাড়ি হবে, I will have have a car. a house. I will have a house. আমার একটি বাড়ি I হবে। had I will have a house, আমার একটি বাড়ি হবে, ভবিষ্যতে হবে। I will have a হ্যাঁ, জি ভাই। হ্যাঁ, তোমার কিছুই হবে না। You won't have You won't have nothing. না, দেখেন Nothing. এখানে যদি নাথিংটা ব্যবহার করি তাহলে আর ওন্ট দেওয়া লাগবে না, ঠিক আছে? ইউ উইল হ্যাভ নাথিং, Anything. অথবা will ইউ, have nothing. হ্যাঁ, বলে ইউ বলে। ওন্ট হ্যাভ এনিথিং, ঠিক আছে? ইউ ওন্ট হ্যাভ এনিথিং, You won't ওন্টের have জায়গায় anything. যদি আমরা অথবা নেগেটিভটা নটটা you দিয়ে will দেই have তাহলে ওই পাশে নাথিং দিতে পারবো না। নাথিং এ যদি দিয়ে দেই তাহলে ওন্ট দিতে পারবো না, একটাতে ইউজ করতে হবে, যে ইউ ওন্ট হ্যাভ এনিথিং, তোমার কিছুই হবে না, অথবা ইউ উইল হ্যাভ নাথিং, ঠিক আছে? ইউ উইল হ্যাভ নাথিং অথবা ইউ ওন্ট হ্যাভ এনিথিং, তোমার কিছুই হবে না। তোমার কি একটি বাড়ি হবে? Will you have a house? হ্যাঁ। Will you have a house? তোমার কোথায় একটি গাড়ি হবে? Where will you have a house? Where will you have car? হ্যাঁ, তোমার কোথায় একটি বাড়ি হবে? Where will you have a house? হ্যাঁ, ওয়্যার উইল ইউ হ্যাভ আ হাউস, তোমার কোথায় একটি বাড়ি হবে? আচ্ছা, আচ্ছা, তুমি যদি পড়ো আমি পড়বো। If you read, I will read. If you read, I will read. আচ্ছা, তুমি যদি পড়তে আমি পড়তাম। If you could you read, I would read. হ্যাঁ, ইফ ইউ হ্যাড রিড, I would have read. হ্যাঁ, ইফ ইউ হ্যাড রিড রেড। আচ্ছা, ইফ ইউ হ্যাড রেড আই উইল হ্যাভ রেড, ঠিক আছে? রিড রেড মানে পড়া। আচ্ছা, আমি আমার মোবাইলটি মেরামত করাবো। I will repair my mobile. I will get Sorry. I will get repaired my mobile. না, I will get my mobile phone repaired, ঠিক আছে? I will get my mobile repaired. So I will get My mobile I repaired. will get repaired mobile. না, repaired না, I will get my mobile repaired, ঠিক আছে? I will get my mobile repaired. অথবা আরেকভাবে বলা যায়, আরেকভাবে কিভাবে বলা যায়? I will get
মানে কাকে দিয়ে এটা যদি দেওয়া থাকে, আই উইল গেট রহিম রিপেয়ার মাই মোবাইল, ঠিক আছে, ওটা দরকার নাই, এটা দিয়ে শিখবেন। আই উইল গেট মাই মোবাইল রিপেয়ার্ড, আমি আমার মোবাইলটি রিপেয়ার করাবো, ঠিক আছে। আমি আমার রুমটি পরিষ্কার করাবো, আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করাচ্ছি, মেক আই এম গেটিং মাই রুম ক্লিনড, হ্যাঁ, আচ্ছা, আম গেটিং মাই রুম ক্লিন, আমি তাকে খাওয়াচ্ছি, খাওয়াচ্ছি, হ্যাঁ, আম ফিডিং হিম, খাওয়াচ্ছি, আম ফিডিং হিম অথবা এন্টারটেইনিং হিম, হ্যাঁ, এটাও বলা যায়, ঠিক আছে, অথবা ট্রিটিং হিম, ট্রিট দেওয়া, খাওয়ানো। আচ্ছা, আমি আমার রুমটি পরিষ্কার করিয়েছিলাম, দেখেন, হ্যাঁ, আই গট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা এই ক্লাসে? কিন্তু পেজ লাগা যাচ্ছে। হ্যাঁ, একটু পেজ লাগবেই, এটা হচ্ছে প্র্যাকটিস করলে, যত প্র্যাকটিস করবেন, হ্যাঁ, তত পেজগুলা একটু একটু ছেড়ে যাবে, ঠিক আছে। আই উইল ব্যবহার করে স্যার টু ব্যবহার করব, তো এখন টু তো ব্যবহার করছি না, এটা কোন সময় করতে হবে? এটাই বললাম, যদি দুইটা অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্টটা যদি আগে দেই, এখানে দেখেন যে রহিমকে দিয়ে আমি আমার রুমটি পরিষ্কার করাবো, এই সেন্টেন্সটা খেয়াল করেন যে এই সেন্টেন্সটা রহিমকে দিয়ে আমি আমার রুমটি পরিষ্কার করাবো, তাহলে মাই রুম এটা আগে ব্যবহার করেছি, রহিমটা পরে ব্যবহার করা হয়েছে এখানে। আই উইল গেট মাই রুম ক্লিনড বাই রহিম, একভাবে বলা যায় আই উইল গেট মাই রুম ক্লিনড বাই রহিম, যেটা দেওয়া আছে যে আমি আমার রুমটা রহিমকে দিয়ে পরিষ্কার করাবো। এখন এটা আবার আর অন্যভাবে বলতে পারেন যে আই উইল গেট, এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, রহিমটা বা রাশেদটা সামনে নিয়ে আসলেন, আই উইল গেট রাশেদ, যদি রাশেদটা সামনে নিয়ে আসি ব্যক্তিবাচক এটা, তার জন্য ভার্ব 3 থেকে ভার্ব 1 ব্যবহার করতে হবে, আর ভার্বের আগে টু দিতে হবে, টু ক্লিন মাই রুমটা এই পাশে দিয়ে দিবেন, তাহলে হবে। তাহলে পুরো সেন্টেন্সটা একসাথে বলে কি হবে, আই উইল গেট রাশেদ টু ক্লিন মাই রুম, আই উইল গেট রাশেদ টু ক্লিন মাই রুম, ঠিক আছে। আর যদি মাই রুম আগে দেই, আই উইল গেট মাই রুম ক্লিনড বাই রাশেদ। এটাই, আশা করি বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, এই ক্লাসটা এ পর্যন্ত থাকবে, কেউ যদি লিভ নিতে চান লিভ নিতে পারেন, আদারওয়াইজ ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ইন ইউর মাইন্ড ইউ ক্যান আস্ক মি, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে ইউ হ্যাভ নো কোশ্চেন্স, তাহলে কোনো কোশ্চেন নাই, দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এ পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। হ্যাভ আ নাইস ডে, আসসালামু আলাইকুম, সি ইউ নেক্সট ক্লাস ইনশাল্লাহ।